7 দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানল মাগুরা সেই শিশু। বোনের শ্বশুরের পাশবিকতায় না ফেরা দেশে পাড়ি জমালো 8 বছরের ছোট্ট শিশুটি। গত 2 দিনে 6 বারের বেশি কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়ে ফিরে এলেও শেষবার আর স্থিতিশীল হয়নি তার হৃদস্পন্দন। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে 13 মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে নির্যাতিত শিশুটি। বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে নিশ্চিত করা হয়েছে শিশুটির মৃত্যুর খবর। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শোক জানিয়ে পোস্টে বলা হয়, মাগুরা শিশুটি 13 মার্চ দুপুর 1টায় সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সম্মিলিত সামরিক হাসপাতালের সর্বাধুনিক চিকিৎসা ব্যবস্থা প্রয়োগ এবং বিশেষজ্ঞ চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। শিশুটি 13 মার্চ সকালে 3 বার কার্ডিয়াক অ্যারেস্টের শিকার হয়েছে। 2 বার তাকে সিপিআর দিয়ে স্থিতিশীল করা গেলেও তৃতীয়বার আর হৃদস্পন্দন ফিরে আসেনি। এর আগে 12 মার্চ চিকিৎসকরা জানান, মাগুরা সেই শিশুর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার মস্তিষ্ক প্রক্রিয়াহীন হয়ে পড়েছে। শিশুটিকে যখন দিয়ে চেষ্টা করা হয় তখন তার মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয়। ওই অবস্থায় বেশ কিছু সময় ফেলে রাখায় তার মস্তিষ্ক বড় ক্ষতি হয় বলে নিশ্চিত করেছে মেডিকেল বোর্ডের সদস্যরা। কয়েকদিন আগে শিশুটি তার বোনের শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সেখানে শিশুটিকে একা পেয়ে বোনের শ্বশুর হিটু মিয়া তার 2 ছেলের সহযোগিতায় শিশুটির উপর চালায়। এক পর্যায়ে ছেলে সজীবের সহায়তায় শিশুটিকে ধর্ষণ করে হিটু মিয়া। গত 6 মার্চ মাগুরা শহরের নিজ নামদুয়ারি চরপাড়া এলাকায় শিকার হয় ওই শিশু। ঘটনা ধামাচাপা দিতে শিশুটিকে চেষ্টা করে তারা। মানুষের আওয়াজ পেয়ে পরিশেষে শিশুটিকে ছেড়ে দিতে বাধ্য হন অভিযুক্তরা। পরে আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় আনা হয়। সারা শরীরে ইনফেকশন ছড়িয়ে পড়ায় শিশুটিকে সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে ভর্তি করা হয়। এরপর সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের অধীনে তার চিকিৎসা চলছিল।